ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট দোয়াটি আপনি যদি ৩ বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা এখন এটা দেখতে পাই যে আমাদের সমাজে এখন ম্যাক্সিমাম যখন রমজান মাস চলে আসে, আমাদের সমাজের যারা ভাইরা আছেন, বোনেরা যারা আছেন, তারা ইফতারির পূর্বে তারা খাবার দাবারের আয়োজন নিয়ে খুব ব্যস্ত। তারা খাবারের আয়োজন কোনটা নিয়ে কোনটা করবে, এটা করবে নাকি ওটা করবে নাকি ওটা করবে, খুব ব্যস্ত। বিশেষ করে আমার মায়েরা যারা আছেন তারা আরও ব্যস্ত। ইফতারির পূর্বে তারা আলুর চপ, বেগুনি, এটা ওটা নিয়ে খুব ব্যস্ত। ইফতারির সময় বসে যে একটু দোয়া করবে, এই সময় যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই সময়টাতে দোয়া কবুলের একটা অন্যতম সময় না, তারা এই সময় দোয়া করবে না। ইফতারির পূর্বে তারা কাজ নিয়ে খুব ব্যস্ত। আজানের ১-২ মিনিট আগে এসে তারা খালি কোনো রকম বসে একটু খেজুর খেয়ে পানি খেয়ে ইফতার করে ফেলে। আগে বসে একটু দোয়া করবে না, এটা করে না। প্রিয় ভাইরা, এটা করবেন না। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, মনে রাখবেন। ইফতারের সময়টা এটা কিন্তু দোয়া কবুলের একটা অন্যতম একটা সময়। ইফতারটা আপনারা একটু আগেভাগে রেডি করে ফেলবেন। দেখা যায় ইফতারের যে একটা টাইম রয়েছে, একটা সময় রয়েছে, সেই সময়ের অ্যাটলিস্ট আপনি ১৫ মিনিট বা ১০ মিনিট আগে আপনি অন্তত সব কিছু একদম রেডি করে এভরিথিং ইজ ওকে করে রাখবেন। ইফতারের পূর্বে আপনারা ইফতারের সামনে নিয়ে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনারা আল্লাহ তাআলার কাছে আপনাদের গুনাহ মাফের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে দোয়া কবুলের একটা অন্যতম সময়। আপনি যদি ইফতারের সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা তখন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। কেননা একটা বান্দা যখন ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের সামনে এত খাবার পড়ে আছে, এত এত আইটেম সাজানো আছে, ওরা কেন খাচ্ছে না? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা, আপনার হুকুম এখনো হয়নি, আপনার অর্ডার এখনো হয়নি, আপনার হুকুম হলেই তারা খাবে, তার আগে তারা খাবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে ওরা কি জান্নাত দেখেছে, ওরা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা, ওরা জান্নাতও দেখেনি, ওরা জাহান্নামও দেখেনি। তখন আল্লাহ বলবে, ওরা জান্নাত দেখেনি, ওরা জাহান্নাম দেখেনি, ওরা আমি আল্লাহ তাআলাকে দেখেনি, এরপরে ওরা আমাকে এত ভয় করে ওরা খাচ্ছে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্যে আমরা এই ভুলটা করবো না। আমরা ইফতারির পূর্বে আমরা একটু সময় নিয়ে ১০ মিনিট সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। তবে বিশেষ করে আমরা এই ছোট্ট দোয়াটি ৩ বার পাঠ করবো। এই ছোট্ট দোয়াটি আমরা যদি ৩ বার পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইয়াগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইয়াগফিরলি। আমরা এই ছোট্ট দোয়াটি ইফতারির পূর্বে ৩ বার পাঠ করবো। ৩ বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।